আশা দিয়ে দর্শন। এসো প্রভু তুমি এসো, ফুটবে মনের শতদ্বার, পথ চাওয়া হবে সমাপন। ফুটবে মনের শতদ্বার, পথ চাওয়া হবে সমাপন। চিরাধার ঘুচে যাবে আলোর উদয় হবে, ঝঙ্কৃত হবে নবতার। চিরাধার ঘুচে যাবে আলোর উদয় হবে, ঝঙ্কৃত হবে নবতার। এসো প্রভু তুমি এসো, পূর্ণ করো আশা দিয়ে দর্শন। এসো প্রভু তুমি এসো। খ্রিস্ট যিশুর আমার প্রিয়জনেরা, আগমনকালের তৃতীয় রবিবার পালন করি। খ্রিস্ট যিশুর জন্মের উপলক্ষে আমরা প্রস্তুতি করে আসছি। তোমরা সবাই প্রভুর সান্নিধ্যে নিত্য আনন্দে থাকো। আবার বলছি, আনন্দে থাকো। প্রভু আসতে তো আর দেরি নেই। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরেও বিরাজ করুক। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, অন্তরে আমরা যাচাই করে এই পবিত্র খ্রিস্ট যাগ অর্পণ করি। প্রভু যিশুর কাছে গ্রহণীয় বলি রোমীয় 12:1 আমাদের নিজের শরীর পবিত্র, জীবন্ত এবং ঈশ্বরের গ্রহণীয় বলিরূপে সমর্পণ করা। তাই আসুন আমরা এই তৃতীয় রবিবার আগমনের আর এক সপ্তাহ বাকি প্রভুকে স্বাগত জানানো, হৃদয়ে গ্রহণ করা। এই উপলক্ষে আমরা প্রভুর কাছে নিজ পাপ স্বীকার করে নিজের পরিবারের প্রিয়জনদের এবং আমাদের দেশের নাগরিকদের বিশ্বজগতের সকলের হয়ে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করি। আনন্দের জন্য ঈশ্বর আমাদের আহ্বান করছে। এই আনন্দ পবিত্র আত্মারই আনন্দ। পাপ মার্জনা, পাপ মোচন পেলে তো আনন্দ ফুটবে। তাই আসুন অনুতাপে প্রার্থনা করি। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজের গুরুতর দোষে। অতএব নিত্যকুমারী ধন্য মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাথীকে এবং প্রিয় ভাই বোনেরা তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। প্রভু দয়া করো, প্রভু দয়া করো, প্রভু দয়া করো, দয়া করো। প্রভু দয়া করো, প্রভু দয়া করো, প্রভু দয়া করো, দয়া করো। খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট দয়া করো, দয়া করো। খ্রিস্ট দয়া করো,
এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, তুমি তোমার পুত্রকে এমন জগতে পাঠিয়েছ যেখানে গম থেকে তুষ ছাড়াই করা দরকার, যেখানে ভালোর গায়ে মন্দ লেগে আছে। আমরা আজ তোমাকে অনুনয় করি, পবিত্র আত্মা তার অগ্নিস্পর্শে সকল লোভ, সকল মিথ্যা ছাই করে ফেলুন। তার আগুনের পরশমণি প্রাণে ছুঁয়ে আমাদের জীবন পূর্ণ করুন, যাতে আমরা তোমার চরণে শান্তি পেতে পারি আর তুমি আমাদের নিয়ে আনন্দ পেতে পারো। যার আশা সুনিশ্চিত, যার আশার দিন ঘনিয়ে আসছে, সেই যীশুখ্রিস্টের নামে এই প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্দা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। আনন্দ করো, তোমাদের কাছেই রয়েছে স্বয়ং ভগবান। প্রবক্তা সেফানিয়ার গ্রন্থ 3:14-18 পদ। ওগো সিয়নের কন্যা, এখন আনন্দে চিৎকার করে ওঠো, জয়ধ্বনি করো ওগো ইসরায়েল। ওগো জেরুসালেম কন্যা, আনন্দ করো, মনে প্রাণে উল্লাস করো। তোমার বিরুদ্ধে যে দণ্ডাদেশ ভগবান তা বাতিল করে দিয়েছে, দূরে সরিয়ে দিয়েছে তোমার যত শত্রুকে। ইসরায়েলের রাজা স্বয়ং ভগবান এখন তোমার মাঝখানেই রয়েছে। তোমাকে আর অমঙ্গলের মুখ দেখতে হবে না। সেদিন জেরুসালেমকে বলা হবে, ভয় করো না সিয়ন, দেখো নিরাশায় তোমার হাত যেন দুর্বল নির্জীব না হয়, কেননা তোমার স্বয়ং ঈশ্বর ভগবান, মহাযোদ্ধা যিনি, রক্ষাকর্তা যিনি, তিনি তো এখন তোমার মাঝখানেই রয়েছেন। তোমাকে নিয়ে তিনি গভীর আনন্দে আনন্দিতই হবেন। তার ভালোবাসার শক্তিতে তোমাকে নূতন করে গড়ে তুলবেন। তোমার জন্যে পুলকে মেতে ওঠে আনন্দিত আনন্দ জয়ধ্বনি জাগাবে তিনি। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। প্রভু তোমার আদেশ পালন করায় এই জীবনের সাথ, তোমার সেবায় রয়েছে তাই লক্ষ কোটি হাত। প্রভু তোমার আদেশ পালন করায় এই জীবনের সাথ, তোমার সেবায় রয়েছে তাই লক্ষ কোটি হাত। চলার পথে পাথে ও তাই তোমার অভয় বাণী, দূর করে দেয় সকল ব্যথা কলুষতার গ্লানি। চলার পথে পাথে ও তাই তোমার অভয় বাণী, দূর করে দেয় সকল ব্যথা কলুষতার গ্লানি। জীবন থেকে দেয় সরিয়ে দুঃখের যত রাত। প্রভু তোমার আদেশ পালন করায় এই জীবনের সাথ, তোমার সেবায় রয়েছে তাই লক্ষ কোটি হাত।
তোমরা আনন্দেই থাকো, প্রভুর আসতে আর দেরি নেই। দ্বিতীয় পাঠ, ফিলিপিয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র, 4 অধ্যায় 4 থেকে 7 পদ। প্রিয়জনেরা, তোমরা সবাই প্রভুর সান্নিধ্যে নিত্য আনন্দেই থাকো। আবার বলছি, আনন্দেই থাকো। তোমরা যে কত সহিষ্ণু বিবেচক মানুষ, সে কথা সকলেই জানুক। প্রভুর আসতে তো আর দেরি নেই। এখন তোমরা কোনো কিছুতেই চিন্তিত হইও না। তোমাদের যাই ঘটুক না কেন, তোমরা বরং ঈশ্বরের কাছে প্রার্থনা ও মিনতি জানিয়ে, আর সেই সঙ্গে কৃতজ্ঞতাও জানিয়ে তার কাছে ব্যক্ত করো তোমাদের যা কিছু আবেদন। তাহলে সেই যে শান্তি, যা সমস্ত ধারণার অতীত, স্বয়ং ঈশ্বরের সেই শান্তি খ্রিস্ট যিশুর আশ্রয়ে তোমাদের মনোপ্রাণ ঘিরে রাখবে। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। জয় জয় যিশু, জয় জয় যিশু, জয় প্রভু তোমার জয় জয়কার। তুমি সুন্দর গো প্রিয়বার, অতি সুন্দর। জয় জয় যিশু, জয় জয় যিশু, জয় প্রভু তোমার জয় জয়কার। তুমি সুন্দর গো প্রিয়বার, অতি সুন্দর। প্রভু তোমাদের সহায়। তিনি আপনার সহায়। লোক রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। দীক্ষাস্নাত করে এবং নানা উপদেশ শুনিয়ে যখন মানুষের মুক্তিদাতার আগমনের প্রত্যাশা জাগিয়ে তুললেন, যে লোকেরা ভিড় করে যখনের হাতে দীক্ষাস্নাত হওয়ার জন্যে আসত, তারা তাকে জিজ্ঞেস করত, এবার বলুন আমাদের কি করা উচিত? উত্তরে তিনি বললেন, যার দুটো জামা আছে সে বরং যার কোনো জামা নেই তাকে একটা দিক। তেমনি যার খাবার আছে সেও তা অন্যের সঙ্গে ভাগ করে নিক। একদিন একদল কর গ্রাহক ও দীক্ষাস্নাত হওয়ার জন্যে তার কাছে এলো। যখন তারাও বলল, গুরু, এখন আমাদের কি করা উচিত? উত্তরে তিনি বললেন, যে কার ধার্য আছে তার চেয়ে বেশি আদায় করো না। তখন কয়েকজন সৈনিকও তাকে জিজ্ঞেস করল, আর আমাদেরই বা এখন কি করা উচিত? তিনি উত্তর দিলেন, তোমরা কারো উপর জোর জুলুম চালিয়ে কিছু পাওয়ার চেষ্টা করো না। কারো নামে মিথ্যা অভিযোগও এনো না। তোমাদের মাইনেটুকু নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো। লোকেরা তখন প্রতীক্ষায় উন্মুখ ছিল। যখন এর সম্বন্ধে সবার মনে এই প্রশ্ন জাগছিল, তিনি কি সেই খ্রিস্ট নন? তাই যখন এই প্রশ্নের উত্তরে সকলকে বললে, আমি তো জল দিয়ে তোমাদের দীক্ষাস্নাত করি, কিন্তু এমন একজন আসছেন যিনি আমার চেয়ে শক্তিশালী, আমি যে তার জুতোর বাঁধন খুলে দেব সে যোগ্যতাও আমার নেই। তিনি কিন্তু পবিত্র আত্মা ও অগ্নিতে অবগাহন করিয়ে তোমাদের দীক্ষাস্নাত করবে। ছাড়াই বেলছাটা ওই তো তার হাতে রয়েছে তার
খামারের সব কিছুই ছাড়াই করতে। যত গম তিনি তুলে আনবেন তার গলা বাটিতে, তুষগুলো কিন্তু নেভে না, এমন এক আগুনে ফেলে দিয়ে তিনি পুড়িয়ে ফেলবেন। সে সময়ে এই ধরনের আরও অনেক উপদেশ শুনিয়ে যখন লোকদের কাছে মঙ্গল বার্তা ঘোষণা করতেন। এগুলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আগমনকালের এই রবিবার, তৃতীয় রবিবারে আমরা দীক্ষাগুরু যখনের উপদেশ শুনে মন পরিবর্তন করা কয়েক ব্যক্তিদের কথা স্মরণ করছি। যখন একদম জোরে কথা বলে মন পরিবর্তন আহ্বান জানায়, যখনের কথাগুলো খড়গের মতো হৃদয়ে ভেদ করে, যখনের কথা হৃদয়ে স্পর্শ করার কারণ যখন পবিত্র আত্মায় অভিষিক্ত ছিলেন, মায়ের গর্ভ থেকে পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিলেন। আমরা তো জানি এলিজাবেথের কাছে মারিয়া যখন প্রণাম এলিজাবেথ বলার সময় এলিজাবেথের গর্ভে যখন পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে নেড়ে উঠল, এলিসা বলল, কি সৌভাগ্য আমার ঈশ্বরের মা আমার কাছে আসতেন। তাই পবিত্র আত্মায় পরিপূর্ণ যখন মুখ খুলে শ্রোতাদের মন পরিবর্তন হয়। তার জন্য যখনের কথা সম্বন্ধে এই বাণী শুনলে আপনারা বুঝতে পারবে কীরকম কথা বলছে। 4 পথে আমি তোমাদের শোনাই, অধ্যায় 3। এমন একজনে কণ্ঠস্বর মরুপ্রান্তরে চিৎকার করে বলে, প্রভুর জন্য পথ প্রস্তুত করো, তার রাস্তা সমতল করো, উচ্চ করা হোক সকল উপত্যকা, নিচু করা হোক সকল পর্বত, সকল উপপর্বত, অসমতল ভূমি হোক সমতল, শৈলশিরা হয়ে উঠুক সমভূমি। সমস্ত মানবকুল প্রভুর পরিত্রাণ দেখতে পাবে। তাই যে সকল লোক বেরিয়ে পড়ে তার হাতে দীক্ষাস্নান হবার জন্য আসছিল, এতটুকু জন বলেছিল, তিনি তাদের বললেন, হে সাপের বংশ, ভালো কথা শুনলে ভালো লাগবে, এ সাপের বংশ, আসন্ন ক্রোধ থেকে পালাতে তোমাদেরকে ছেদনা দিল। মানে হচ্ছে আসন্ন ক্রোধ, এটা কার জন্য হবে? সকলের জন্য হবে। যারা প্রভু যিশুর বাণী অবহেলা করে, তুচ্ছ করে, পাপ থেকে ফিরতে চায় না, তাদের জন্য কি আছে? ক্রোধের অগ্নি রাখা হয়েছে। আসন্ন ক্রোধ থেকে পালাতে তোমাদের কে চেতনা দিল? অতএব এমন ফল দেখাও যা তোমাদের মন পরিবর্তনের যোগ্য ফল। এমনি আসলে হবে না। আর এমনটি ভাবে না যে তোমরা মনে মনে বলতে পারো, আব্রাহাম আমাদের পিতা। মানে হচ্ছে আব্রাহাম মধ্যস্থ প্রার্থনা করবে মনে করছে। তাহলে ওই ধনী মানুষ লাজারের কথাটা ভেবে দেখো, এরাও আব্রাহামের সন্তান ছিল না? এরা ভাবছে আব্রাহাম আমাদের আছে, বাইবেল আমাদের আছে, চার্চ আমাদের আছে, ফাদার আমাদের আছে। ঠিক আছে, আছে বটে, কিন্তু পরিবর্তন না করায় কোনো ফল লাভ করতে পারবে না। আমি তোমাদের বলছি, ঈশ্বর এই সমস্ত পাথর থেকে আব্রাহামের জন্য সন্তান উৎপন্ন করতে পারবে। আর এখানে তোমাদের গাছগুলোর শিকড়ে কোদালটা লাগানো রয়েছে, দেখেছিলে? মানে হচ্ছে আপনার জীবনের বিপদ আসতে আর দেরি নেই, পরিবর্তন করো বলেছে। অনেকবার আমরা ঈশ্বরের বাণী তুচ্ছ করে শুনলাম, অনেকবার মানুষ
অসন্তুষ্ট জীবন যাপন করে। এমনই ব্যক্তিদের সঙ্গে থাকাও মুশকিল আছে, যে কিচ্ছুতে তুষ্ট হচ্ছে না, কিচ্ছু হলে তাড়াতাড়ি রাগ করে, তাড়াতাড়ি সিদ্ধান্ত নিচ্ছে আমি আর এটা করব না, এটা যাব না, স্কুলে যাব না, পড়বো না, এটা করবো না। তুমি জানো না যে তুমি এখন কারো বসে আছে, ইউ আর আন্ডার এ স্পিরিট অ্যান্ড এ স্পেল। তুমি জানতে পারো না তুমি একটা মন্দ আত্মার বসে আছো, বশীভূত হয়ে আসছো, জানতে পারো না। যাই হোক, অসন্তুষ্ট, বাইবেল বলছে আসন্ন ক্রোধ তো সবার কাছে আসছে। এক একজন যে বুঝতে পারে নিজের জীবনকে বাঁচানোর জন্য পরিবর্তন করে আসছে, না বাঁচতে চায় না, সে তো থেকে যাবে। সে ব্যক্তির পরিণাম ভয়ঙ্কর আছে। এখানে যিশুর কাছে আসলো 3 রকম লোক আসলো, ট্যাক্স কালেক্টার্স, কর আদায়কারী, সোলজিয়ার্স, সেনাদল। এমন এরা আসতে জিজ্ঞাসা আমরা কি করতে হবে, কিন্তু তোমরা দেখেছ নট এ সিঙ্গল প্রিস্ট, নো ফ্যারিসি ও নিয়ম পণ্ডিত কেউ আসে না। কেন? ওদের মন পর্যন্ত দরকার নেই। বুঝতে পারি এটাই বিপদ আজকে সকলের উপরই আছে। গির্জার মন্দিরের থেকে, গির্জা থেকে দূরে থাকে, প্রার্থনার ঘরে থেকে, প্রভু থেকে দূরে থাকা ব্যক্তি পরিবর্তন করতে পারছে না। প্রভু তাদের সতর্ক করে বলে, সাপের বংশ, মূল শিকড়ে কোড়ালটা রাখানো হয়েছে, কখন কাটা হবে জানি, কাটার আগে পরিবর্তন করতে। জোনা বলল নিনিবে নিবাসীদের আর 40 দিন বাকি, পরে নিনিবে আর থাকবে না, তখন তারা মন পরিবর্তন করলো। কিন্তু আমরা কত গির্জাঘর করলেও কোনো পরিবর্তন আমাদের দেখা যায়, কারণ আমরা জানি না, তো আমাদের অন্তরে প্রবেশ করে না। কারণটা আমরা অন্য কারো বসে রয়েছে, বশীভূত হয়েছে। প্রিয়জনেরা, আজকে প্রথম শাস্ত্র জেফানিয়া গ্রন্থে লেখা, ঈশ্বর তোমাদের জোয়াল কেড়ে নেবে, পাপের মোচন করবে, আনন্দে নেচে উঠবে, আসুন বলছে। সাধু পল ফিলিপির কাছে লিখিত পত্রে 4 অধ্যায় বলছে আনন্দ করুক, কারণ প্রভু আসছে, প্রভু আসছেন। কোনো বিষয়ে চিন্তিত হয় না, সমস্ত বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাও, প্রার্থনা করো। সমস্ত চিন্তার অতীত আমাদের আশীর্বাদ হবে। প্রিয়জনেরা, আগমনকাল মানে কি? আগমন একটা মাত্র আছে, আর যিশুর জন্ম নয়, বিচারের দিন মাত্র আছে। আমরা এই আগমনকাল বললেও আমরা স্মরণ করছি দ্বিতীয় আগমনের কথা স্মরণ করছি। প্রথম আগমন তো হয়ে গেছে, হিব্রুদের কাছে লিখিত পত্রে লেখা আছে প্রথম আগমন তো হয়ে গেছে, আর আসবে না। আর দ্বিতীয়বার আসবে, হিব্রু অধ্যায় 9, 27, 28। দ্বিতীয়বার আসবে কিসের জন্য? পাপ মোচন দিতে নেই, আবার তোমাদের রোগীদের নিরাময় করতে নয়, অবৈধ তাড়াতে নয়। এগুলো 3টে কাজ, সুসমাজে প্রচার করা, অবৈধ তাড়ানো, রোগীদের নিরাময় করা। এই কাজটা আর নেই। মানে হচ্ছে অবধূতকে পরাজিত করেছেন, রোগ নিরাময় করে দিয়েছেন, এবং সুসমাচার আমাদের হাতে দিয়েছে, সবটা আছে। তাহলে কিসের জন্য আবার আসবে? হিব্রু 9তে আমাদের শোনালাম, 27 বচনটা শুনবে। আর যেমনটি নিরূপিত আছে যে মানুষ একবার মাত্র মৃত্যুভোগ করবে আর তারপর বিচার হবে, তেমনি বহু মানুষের পাপ বহন করার জন্য খ্রিস্টও কেবল একবার চিরকালের মতো নিজেকে উৎসর্গ করার পর পাপের কথা বাদে আর একবার আসবে, তাদের জন্য আবির্ভূত হবে, যারা পরিত্রাণের জন্য তার প্রতীক্ষায় আছে।
এবার পাপমোচনের কথা নেই, রোগমোচনের কথা নেই, শয়তানকে থাড়ানোর কথা নয়, শুধু অপেক্ষা করে ব্যক্তির জন্য। মানে হচ্ছে আমরা পাপমোচন ও রোগমোচন তো শয়তানকে দূর করার কৃপা এখন আমাদের হাতেই রয়েছে, ঈশ্বর দান করেছে। কিন্তু অপেক্ষা করে ব্যক্তি, যিশু দিদি আগমনের জন্য অপেক্ষা করে ব্যক্তি পরিত্রাণ পাবে। যদি অপেক্ষা করে না, তাহলে থাকো যেমন খুশি। 10টি কুমারীদের কথা বলেছিলেন ঈশ্বর না, থাকছে একসাথে। যে অপেক্ষা করা, যে প্রত্যাশা না করা, দুজনেই একসাথে থাকছে। কিন্তু যখন মাঝ রাত মানে কি জানো, পুনরুত্থান, খন্ডা বাজে, তুরি বাজে, সকালে উঠলো, তেল নেই, 5 জনের প্রদীপ আর তেল নেই। কি করলো? তেল কিনতে গেল, পরে আসলো, তেল নিয়ে আসলো, কিন্তু দরজা বন্ধ করা হলো। ট্রান্সপোর্ট বাস চলে গেছে আর অপেক্ষা করলে, ট্রেন চলে গেছে আর অপেক্ষা করলে পাবে না। আমরা জানি না কখন দেখো এই 2টি বাতি বন্ধ হবে। সকালে 2টি বাতি দিয়েছে তো, মোমবাতি 2টো জ্বলছে তো প্রতিদিন। মোমবাতি একদিন অফ হবে না আর জ্বলবে না। এই মোমবাতি নিভিয়ে যাওয়ার আগে চোখে আমরা যেন দেখতে পাই, কাকে দেখতে পাই? ঈশ্বরকে। তো পরিবর্তন করতে পারে না, তো অভিযোগ করে অসন্তুষ্ট জীবন যাপন করে হঠাৎ মৃত্যু আসবে। যিশু বলেছেন হঠাৎ আসবে, যেমন অপ্রত্যাশিত সময়, প্রত্যাশা করে না। উপমা বললেন, একটা ব্যক্তি তার ছেলেদের পয়সা করে দিয়ে বলছে আমি বিদেশে যাচ্ছি, চলে আসবো। যে জেগে আছে এবং তখন খাওয়া দরজা খুলে দিচ্ছে, সে ব্যক্তি পুরস্কার পাবে। না না, আমার মালিক আসতে দেরি আছে বলে খাওয়া দাওয়া করছে, নেশা করছে, মাতাল করছে, ঝগড়াঝাটি করছে, হঠাৎ আসছে, দেখে এই অবস্থায় কি দেবে? ওরা পুরস্কার দেবে বলেছিল, শেষ। আমরা কেন নিশ্চিন্তায় থাকছে? কেন প্রতিদিনে আত্মসমীক্ষা করি না কেন? আমরা বলছি এই অসুবিধা নেই, চলবে, চলছে, চলবে, বাংলা তো চলছে, চলবে। আমাদের বিশপ, আমার প্রিয় বিশপ, ও তো চলে গেছে আমাকে ছেড়ে, যে অসুরনগঞ্জ পড়লো, ফাদার চলছে, চলবে, আপনি ট্রেন দেখছে না, চলছে, চলবে, চলছে, চলবে, আমরা তো আগে যাচ্ছি। কিন্তু একদিন আমাদের চলাটা আর পারছে না। এর আগে আমরা প্রার্থনায় প্রস্তুতি করি। এই বড়দিন মানে হচ্ছে আমাদের প্রত্যাশার দিন, প্রস্তুতি করার দিন হচ্ছে। আমি আপনাদের জন্য প্রার্থনা করি, এই পবিত্র বলি উৎসর্গ করে, যে কোনো কোণে কোথাও কারো মিশার কোনো সময় পাচ্ছে না, রোগী রোগগ্রস্ত বিছানায় শুয়ে হসপিটালে ভর্তি, তাদের ওটা আধ্যাত্মিক চিন্তা জাগানোর জন্য মাত্রই এই রবিবাসরী মিশা মিডিয়া দ্বারা প্রকাশ করে। বাকি সকলে নিজ নিজ গির্জায় গিয়ে ভালো পুরোহিতদের সঙ্গে বলি অর্পণ করবে। এই মিশা দেখে মনে করেন আমি সানডে মিশা করেছি, মনে করবেন না। আপনার নিজে নিজে গির্জায় যাবে, মিশা করবে পুরোহিতদের সঙ্গে, সম্মুখের সঙ্গে। এটা রোগীদের জন্য, অসুস্থ ব্যক্তিদের জন্য, যারা হসপিটালে ভর্তি আছে, কিছু নেই, আধ্যাত্মিক চিন্তা জাগানোর জন্য মাত্র। আসুন আমি তোমাদের জন্য প্রার্থনা করি, আমরা প্রস্তুতি হয়ে থাকি, চিন্তা বিনে থাকতে পারি যখন আমরা প্রভুর সঙ্গে থাকি। সকলকে জয় যিশু। স্বর্গমর্তে সৃষ্ট সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টীয় আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুর কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন, জীবিত ও মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি,
পুণ্যময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্টভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান এবং অনন্ত জীবনী বিশ্বাস করি। আমেন। প্রিয়জনেরা, আমরা আকুল অন্তরে প্রভু যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায় রয়েছি। তিনি একদিন দিন দরিদ্র মানুষকে মঙ্গলবাণী শোনাতে, পাপী তাপী মানুষকে ক্ষমার বাণী শোনাতে এসেছিলেন। এসো, তবে তার চরণে প্রার্থনা জানাই তিনি আবার এই জগতে আসুন, মুক্তি সন্ধানী মানুষকে মুক্তির পথ এগিয়ে নিয়ে চলুন। আমাদের উত্তর হবে, এসো প্রভু যীশু এসো। এসো প্রভু যীশু এসো। হে প্রভু যীশু, তুমি এসো। আমাদের বিশ্বগুরু পোপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল নির্মল এবং সকল ধর্মপাল, পালক, পুরোহিতগণ, সকল নেতৃবৃন্দের অন্তরে আধ্যাত্মিক শক্তি বিকশিত করো। এসো আমরা প্রার্থনা করি। এসো প্রভু যীশু এসো। এসো প্রভু যীশু এসো। হে প্রভু যীশু, তুমি এসো। সকল দেশ রাষ্ট্র নায়কের অন্তরে জাগিয়ে তোলো তোমার আদেশ পালন করার শক্তি, মানব কল্যাণের সৎ ইচ্ছা। এসো আমরা প্রার্থনা করি। এসো প্রভু যীশু এসো। এসো প্রভু যীশু এসো। হে প্রভু যীশু, তুমি এসো। ভেঙে দাও বন্দির শৃঙ্খল, মোচন করো উৎপীড়িতদের অশ্রুজল। এসো আমরা প্রার্থনা করি। এসো প্রভু যীশু এসো। এসো প্রভু যীশু এসো। হে প্রভু যীশু, তুমি এসো। দেখো আমরা যেন তোমার পুনরুত্থানের প্রতীক্ষায়, পুনরাগমনের প্রতীক্ষায় সজাগ হয়ে থাকি। এসো আমরা প্রার্থনা করি। এসো প্রভু যীশু এসো। এসো প্রভু যীশু এসো। ব্যক্তিগত প্রার্থনা সমর্পণ করি, বিশেষ করে রোগীদের জন্য, ক্যান্সার, অন্যান্য রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য, অ্যাক্সিডেন্ট হাসপাতালে ভর্তি, বিভিন্ন রোগে আক্রান্ত আমাদের প্রিয়জনদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এসো প্রভু যীশু এসো। এসো প্রভু যীশু এসো। আজকে যারা জন্মদিন পালন করে এই সপ্তাহে, তাদের জীবনে প্রভুর আশীর্বাদ হওয়ার জন্য, তারা যেন প্রভুকে আরও ভালোবাসতে পারে। এসো প্রভু যীশু এসো। এসো প্রভু যীশু এসো। প্রার্থনা করি এই আগমনকাল যারা প্রস্তুত করছে, নবেনা প্রার্থনা যোগদান করে অথবা যিশুর জন্মের উপলক্ষে যিশুকে পুরস্কার দেওয়ার প্রস্তুতি করে, তাদের সকলের জন্য আশীর্বাদ যাচনা করি। এসো প্রভু যীশু এসো। এসো প্রভু যীশু এসো। ব্যক্তিগত নিবেদনগুলো সমর্পণ করি। হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, তুমি চেয়েছ জগতের সকলেই যেন মুক্তি পায়, পাপের অন্ধকারে কেউ যেন হারিয়ে না যায়। আমাদের আকুল মিনতি কান পেতে শোনো প্রভু। জগৎ সংসারকে তোমার শান্তির পথে এগিয়ে নিয়ে চলো। তোমার ভক্তমণ্ডলীকে শান্ত পরিবেশে তোমার সেবায় নিরত থাকতে দাও। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। আমেন। এই রুটি এই দ্রাক্ষারস তোমারি চরণে আমার দান। এই রুটি এই দ্রাক্ষারস তোমারি চরণে আমার দান। লহ ভগবান দুঃখ আনন্দ
প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমার ও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্যমণ্ডলীর মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞ উৎসর্গ গ্রহণ করুন। হে প্রভু যিশু, আশীর্বাদ করো তোমার ভক্তেরা যেন পৃথিবীর শেষ দিন পর্যন্ত এ ভক্তিময় যজ্ঞ বলি নিবেদন করতে পারে। যে যজ্ঞানুষ্ঠান তুমি নিজে প্রবর্তন করেছিলে তা পূর্ণভাবে সার্থক হয়ে উঠুক। তোমার ত্রাণ কর্মে যেন আমাদের অন্তরে আরও সক্রিয় হয়ে ওঠে। বিশ্বপ্রভু রূপে তুমি যে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তারি দিকে তুলে ধরেছি আমাদের মনোপ্রাণ। ঈশ্বর পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালীয় সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই যে সত্যই কল্যাণকর। খ্রিস্ট হলেন সেই মুক্তিদাতা যাকে তোমার করুণা এখন বিশ্বস্ততায় পতিত মানব জাতির কাছে প্রেরণ করতে তুমি প্রতিশ্রুত হয়েছিলে। তার সত্যের আলোকে তিনি যেন অজ্ঞানকে করবেন জ্ঞানবান, তার পবিত্রতায় পাপীকে করেন ধর্মপুত, তার শক্তিতে দুর্বলকে করেন শক্তিমান। তোমার প্রেরিত সে মুক্তিদাতার আগমনকাল এখন আসন্ন আসন্ন আমাদের মুক্তি দিবসে অরুণোদয়। তাই তোমার প্রতিশ্রুতিতে গভীর আস্থা রেখে আজ আমরা পূর্ণ আনন্দে পুলকিত। স্বর্গদূত মাখা দূতগণের সঙ্গে, ঊর্ধ্বলোকের শক্তিসমূহের সঙ্গে, সমস্ত স্বর্গবাহিনীর সঙ্গে সমস্বরে তোমার মহিমা কীর্তন করি। পূর্ণ 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 বিশ্বমণ্ডলের অধীশ্বর, স্বর্গমার্ত ব্যাপী তোমার মহিমা প্রকাশ। ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি হে, প্রভুর নামে যারা গমন, ধন্য তিনি ধন্য। ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি হে। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র বার্তা স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তুলো, তার জন্য পরিণত হয়ে আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যার নামে মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তার শিশুদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে শান্ত ভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও পান করে সকলে, আমার রক্তের পাত্র নূতন শাশ্বত সন্দেহ রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে
এই অনুষ্ঠান করবে। येशू আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য স্মরণ করি। খ্রিস্ট মৃত্যু বরণ করেছেন, খ্রিস্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরাগমন করবেন। হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায় রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পুণ্যযোগে নিবেদন করাই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করে খ্রিস্টীয় যোগবাজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্রতা প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মবাল নির্মল, আমাদের পালপুরুষ জিদিন এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রা রয়েছেন এবং যে সব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য প্রেরিত দূতগণ, ধন্য জোসেফ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সকবায় হওয়ার যোগ্য করে তোলো। আমরা তাদের সঙ্গে মিলিত করে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাস আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যে অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ হতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুর আগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। এই প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাবে প্রদে নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাস দৃষ্টিপাত করো, আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো। তোমরা আকাঙ্ক্ষিত শান্তি একদা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক, আপনার অন্তরেও বিরাজ করুক। এসো আমরা এখন পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। শান্তি হোক। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেয়ে শাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেয়ে শাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেয়ে শাবক, আমাদের শান্তি প্রদান করো। এ দেখো ঈশ্বরের মেষশাবক, এ দেখো বিশ্ব পাবহর প্রভু ভোজে আমরা যে নিমন্ত্রিত, আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতেই আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্ট যিশু দেহ রক্তের জন্য শাশ্বত জীবনের পথে আমার পরম পাথেয় এবং পানীয় হয়ে ওঠে।
গো বন্ধু আমার প্রিয় প্রিয় আমার চলার পথে সাথী হও, তুমি অন্তরালে থেকে ধরো দুটি হাত, স্নেহের দৃষ্টি মেলে চাও। ও গো বন্ধু আমার প্রিয় আমার চলার পথের সাথী হও, তুমি অন্তরালে থেকে ধরো দুটি হাত, স্নেহের দৃষ্টি মেলে চাও। যে প্রেম দিয়েছ তুমি উজাড় করে, দাও তার কণা হৃদয় ভরে। যে প্রেম দিয়েছ তুমি উজাড় করে, দাও তার কণা হৃদয় ভরে। অন্তবিহীন এই পথে তুমি ধ্রুব তারা হয়ে রও। ও গো বন্ধু আমার প্রিয় আমার চলার পথে সাথী হও, তুমি অন্তরালে থেকে ধরো দুটি হাত, স্নেহের দৃষ্টি মেলে যাও। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, তোমার পুত্র যিশু নিজের দেহ রক্ত জীবন প্রসাদ রূপে আমাদের দান করে আমাদের অন্তরে তার প্রেম শক্তি নতুন করে জাগিয়েছে। কৃতজ্ঞ হয়ে আমরা মিনতি জানাই, আমাদের এমন সাহস দাও আমরা যেন জগৎ সংসারে তার ন্যায় নীতি সত্য করে তুলতে পারি। আমাদের যা অতিরিক্ত সম্পত্তি আছে তা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারি, আর এইভাবে যেন তার পুনরাগমনের পথ সুগম করে তুলতে পারে। তারই নামে আমরা এই প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্টজাত সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং আজ এবং চিরকালে। চিরকালে। যিশুই প্রভু, মারিয়া খ্রিস্টভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা করো। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু।